তাঁর সাহিত্য ভাণ্ডার জুড়ে বলিষ্ঠ, প্রথা ভাঙা, প্রত্যয়ী দৃঢ় চেতা সব নারী চরিত্র। তাঁরা আবেগে, রুচিবোধে, বিনয়ে ঋদ্ধ। ঈশ্বর কেবলমাত্র সৃষ্টি করতে পারেন, আর আমরা তাঁর সৃষ্টি নির্ভর হয়েই জীবনতরী পার করি। রবীন্দ্রনাথ আমাদের জীবনের সেই পারানি, যিনি আমাদের শিখিয়েছেন প্রত্যয়ের সাথে দৃঢ়ভাবে মাথা উঁচু করে বাঁচতে। তাই আমরা সচেতনে কিংবা অবচেতনে আমাদের মধ্যে প্রতিনিয়ত পালন করে চলেছি বিনোদিনী, লাবণ্য, গিরিবালা, মৃণাল, রতন, সুচরিতা, বিমলা, নন্দিনীদের। আর আজ তাঁর জন্মদিনে তার সৃষ্টির মাধ্যমেই তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। লাবণ্যের বাপ অবিনাশ দত্ত এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ। মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষা পাশের ঘষাঘষিতেও তার বিদ্যাবুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি। এমনকি এখনও তার পাঠানুরাগ রয়েছে প্রবল। বাপের একমাত্র শখ ছিল বিদ্যায়। মেয়েটির মধ্যে তার যে শখটির সম্পূর্ণ পরিতৃপ্তি হয়েছিল। তার বিশ্বাস ছিল জ্ঞানের চর্চায় যে মনটা নিরেট হয়ে ওঠে, সেখানে উড়ো ভাবনার গ্যাস নিচ থেকে ঠেলে ওঠবার মতন সমস্ত ফাটল মরে যায়। সে মানুষের পক্ষে বিয়ে করবার দরকার হয় না। তার দৃঢ় বিশ্বাস তার মেয়ের মনে স্বামী সেবা আবাদের যোগ্য যে নরম জমিটুকু বাকি থাকতে পারত, সেটা গণিত ইতিহাসে সিমেন্ট করে গাঁথা হয়েছে। খুব মজবুত পাকা মন যাকে বলা যেতে পারে। বাইরে থেকে আঁচড় লাগলে দাগ পড়ে না। তিনি এত দূর পর্যন্ত ভেবে রেখেছিলেন যে লাবণ্যের নাইবা হলো বিয়ে, পাণ্ডিত্যের সঙ্গে চিরদিন না গাঁটছাড়া হয়ে থাকলো। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতন ফাঁকটুকু পাওয়া যায়নি। তোমাদের গলিকে আমি আর ভয় করি নে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি আর করব না। মীরাবাইও তো আমার মতো মেয়ে মানুষ ছিল। তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু। তাতে তার যা হবার তা হোক, এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয়ে ছিন্ন মৃণাল। জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে। আজ সেই মহামানবের জন্মদিন, যাকে নিয়ে কিছু বলতে গেলে একটা জীবন কম পড়ে যায়। আজ আমার দুজন খুব প্রিয় চরিত্রকে নিয়ে তার জন্মদিনে এই উপস্থাপনা। যদিও আরও অনেক প্রিয়রা বাদ পড়ে গেল, কারণ রবীন্দ্রনাথ বা তার সৃষ্টি এমনই যা শেষ হয়েও শেষ হয় না। আর আমার শুভেচ্ছা সেই সকল বাঙালিকে যারা রবীন্দ্রনাথের বাংলায় জন্মানোর সৌভাগ্য অর্জন করেছে। সকলের 25শে বৈশাখ ভালো কাটুক। আর গুরুদেব সকলের জীবনের ধ্রুবতারা হোক, যেন চরম অন্ধকারেও আমরা দিশেহারা না হই। তার হাত ধরে এভাবেই যেন এগিয়ে যেতে পারি যুগের পর যুগ। আজ চলি।